আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরুম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইয়াবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম, আমি আল্লাহ তাআলা জাহান্নামকে কিছু ব্যক্তির দ্বারা, কাসীরুম মিনাল জিন, অনেক মানুষ যারা জিন জাতির মধ্য থেকে হবে, যারা মানুষ জাতির মধ্য থেকে হবে, তাদেরকে দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করব। কি আফসোস করে আল্লাহ বললেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের ওই সমস্ত মানুষের কোয়ালিটি হলো এই জন্য জাহান্নাম দিব তাদেরকে। কারণ হলো বান্দা শোনো, তোমার অন্তর দিয়েছিলাম আমি, এই অন্তর দিয়া, কলব দিয়া, তোমার মেধা দিয়া, প্রজ্ঞা দিয়া, ইলম দিয়া, জ্ঞান দিয়া তুমি কোরআনকে বোঝো না। আল্লাহু আকবার খান। কোরআনের দলে তোমরা বসো নাই, কোরআনের তাফসীরুল মাহফিল কোরআনে তুমি বসো নাই, কোরআন তোমার বিপক্ষে সাক্ষ্য দিবে। আল্লাহ সেটাই চমৎকার করে বলে দিলেন, শোনো বান্দা, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে কিন্তু কলব দিয়া কোরআন বোঝে নাই, আল্লাহকে চিনি নাই, আল্লাহকে বোঝে নাই। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইয়াবসিরুনা বিহা, তাদেরকে আমি আল্লাহ তাআলা চোখ দিয়েছি, এই চোখ দিয়ে কোনোদিন কোরআন দেখে নাই, এই চোখ দিয়ে কোনোদিন কোরআন শেখার চেষ্টা করে নাই। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তাদেরকে কান দিয়েছি, এই কান দিয়ে সে কোনোদিন কোরআন শুনলো না, কোরআনের মঞ্চে বসলো না, কোরআনের ধারে কাছে সে একত্রিত হলো না, আলিমদের কাছে বসলো না। আল্লাহ রব্বুল আলামিন বড় আফসোস করে বললেন উলাইকা কাল আনআম, তারাই হচ্ছে চতুষ্পদ জন্তু, বাল হুম আদাল, তার চাইতেও নিকৃষ্ট। মানুষকে আল্লাহ সম্মানিত করেছেন, খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে কোন আল্লাহু আকবার। কোন সূরা বলতে পারবেন? খলাকাল ইনসানা, যে সূরাটা বললাম, কোন সূরা? আল্লাহ কত সুন্দর করে মানুষকে বানাইছে, সবচাইতে সুন্দর করে মানুষকে আমি আল্লাহ বানাইছি, আর সেই মানুষটাই সবচাইতে নিকৃষ্ট। আহা, আল্লাহ কি করে বুঝাইলেন মানুষদেরকে। বান্দার এলাহুম, যাদের অন্তর আছে, যাদের কান আছে, যাদের চোখ আছে, তারপরে কোরআনের কাছে বসলো না, বালহুম আদাল, তারা শুধু চতুষ্পদ জন্তু না, তারা বালহুম আদাল, তার চাইতেও নিকৃষ্ট। মানুষ হইয়া দামি মানুষ, সেটা হলো নিকৃষ্ট মানুষ হয়ে গেল। উলাইকা হুমুল গাফিলুন, তারাই হচ্ছে গাফিল, তারাই হচ্ছে অমনোযোগী, তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত আমার ভাইরা। এজন্য আজকে কোরআনের বাগান বসেছে, আগামীকালে মাহফিল থাকবে না, মাহফিল শেষ হয়ে যাবে, হয়তো আমার জীবনও শেষ হয়ে যাবে। কিয়ামতের দিনে মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। এজন্য যারাই কোরআন শুনেছে, নবীদেরকে আল্লাহ পাঠায়া দিয়েছেন, রসুলদেরকে আল্লাহ পাঠায়া দিয়েছেন, সাথে সাথে কিতাব দিয়েছেন। আজকের টপিকটা নিয়েছি আল্লাহ তাআলা তার নবীদেরকে কেন পাঠায়াছেন, শুনবেন ইনশাআল্লাহ। ওয়াজ কিন্তু আমি সময় বেশি পাবো না, এজন্য ভূমিকা ছাড়া আমি ডাইরেক্ট কোরআনের ভিতরে ঢুকতে চাই। কষ্ট হচ্ছে আপনাদের? আমি তো পুরানো মানুষ, আপনাদেরকে কোরআন শুনে আছি। এই বছরই আমি এই পাশে এসেছিলাম, আর এই মাদ্রাসাতেও আমি ওয়াজ মাহফিল করেছি। প্রিয় ভাইরা, আপনারা সবাই পরিচিত মানুষ, কোরআনের মঞ্চে আমরা সবাই একজন আর একজনের ভাই। জোরে বলেন কি? আমরা কোরআন শুনবো। যারা আশেপাশে আসতেছে দেখেন, ইনশাল্লাহ প্যান্ডেল ভরে যাক, আল্লাহ রহমতের দিয়া যেন এই প্যান্ডেলকে কবুল করেন। জোরে বলি আমিন। আসুন, আল্লাহ তাআলা নবী এবং রসুলদেরকে কেন পাঠায় আছে, তাদের দায়িত্ব কি?
তাদেরকে কেন পৃথিবীতে পাঠায়া দিলেন, কি কি আল্লাহ দিয়েছেন, এই আলোচনা সূরা হাদীদের 25 নম্বর আয়াত থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। নবী পাকের লক্ষ লক্ষ হাদিস থেকে একটা মাত্র হাদিস বলেছি। আমি চেষ্টা করব এর ভিতরে আলোচনা গোছায়া আপনাদেরকে শোনাইতে। আপনাদের কি কষ্ট হচ্ছে বাবা, কোনো সমস্যা আছে? তাহলে আসুন, আল্লাহ তাআলা নবীকে কেন পাঠায়া দিলেন সে কথাটা আল্লাহ সূরা হাদীদের 25 নম্বর আয়াতে চমৎকার করে বলেছেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলানা বিল বাইনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসা বিল কিসত ওয়া আনজালনাল হাদীদা ফীহি বাসুন শাদীদুন ওয়া মানাফিউ লিন-নাস। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলানা, আমি আমার রসুলকে দুনিয়াতে পাঠিয়েছি, নবীদেরকে আমি পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য যুগে যুগে নবী পাঠায়া দিয়েছি, রসুল পাঠায়া দিয়েছি, যাতে করে মানুষ হেদায়েতের রাস্তায় আসতে পারে, সোজা রাস্তায় আসতে পারে। বাঁকা যেখানে আছে, ওয়ালাল্লাহি কসদুস সাবিলি ওয়া মিনহা জায়রুন ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। জোরে কোন আল্লাহু আকবার। অসংখ্য অগণিত আঁকা বাঁকা পথ থেকে সোজা রাস্তায় মানুষ যেন চলতে পারে, এজন্য নবী দিলাম, রসুল দিলাম, কিতাব দিলাম, মিজান দিলাম, যেগুলি কথা আল্লাহ তাআলা সূরায়ে বলেছেন। আমি আল্লাহ তাআলা পৃথিবীতে রসুল পাঠায়া দিয়েছি, এই জন্য পাঠায়া দিয়েছি মানুষদেরকে হেদায়েতের জন্য। আল্লাহ তাআলা সূরার মধ্যে জানায়া দিলেন, কোরআনের মধ্যে আল্লাহ জানায়া দিলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। জোরে কোন আল্লাহু আকবার। এই পাশ থেকে আওয়াজ হয় না, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, আমি এই কোরআনকে এই জন্য পাঠিয়ে দিয়েছি, লিয়ুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে জুলুমাত থেকে, অন্ধকার থেকে মানুষদেরকে হেদায়েতের রাস্তায় আনা যায়, মানুষদেরকে সোজা রাস্তায় আমরা আল্লাহ রসুলেরা, নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, যত পয়গম্বর পৃথিবীতে এসেছেন, সমস্ত পয়গম্বরদের একটাই দাওয়াত ছিল। কারণ সেই একটা অফিস থেকে দাওয়াত এসেছে, সেই অফিসটা জোরে বলবেন কি কার? একটা অফিস থেকে পৃথিবীতে নেমে এসেছেন নবী এবং রসুল, তাদের কাছে বার্তা নিয়ে। সেই বার্তাটা, মেসেজটা যিনি দিয়েছেন, যে হেদায়েতের কান্ডারি করে আল্লাহ তাআলা নবীদেরকে পাঠাইছেন, একটা মাত্র অফিস থেকে সেই বানিয়ে এসেছেন। একটু আওয়াজ খুলে বলবেন, সেই অফিসটা কার? এ পাশ থেকে জোরে বলেন, কার? মহান রব্বুল আলামিনের সেই অফিস, সেখান থেকে এসেছে সমস্ত নবীদের কাছে দাওয়াত। সমস্ত নবীরা, পয়গম্বরেরা পৃথিবীতে মানুষের দ্বারে দ্বারে ঘুরেছেন, দাওয়াত দিয়েছেন, কষ্ট করেছেন। নবিয়ানা নূহ আলাইহিস সালাম, তিনি তার কওমের কাছে 950 বছর দাওয়াত দিয়েছেন। ইন্নী দাওয়াতু কওমান লাইলা ওয়া নাহারা, আমি আমার কওমের কাছে দিনেও দাওয়াত দিয়েছি, রাতেও দাওয়াত দিয়েছি, কওমদেরকে আল্লাহর দিকে ডেকেছি। আল্লাহ তাআলা এই জন্য নবীদেরকে পাঠিয়ে দিয়েছেন হেদায়েতের রাস্তায় তোলার জন্য, যাতে করে একটা বান্দাও আল্লাহর জাহান্নামে না যায়। আল্লাহু আকবার কোন। সমস্ত উম্মতদেরকে সোজা রাস্তা দেখায়া দিয়েছেন, যেখানে আছে অসংখ্য আঁকাবাঁকা পথ, সব আঁকাবাঁকা পথ বাদ দিয়া রব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতেছেন, বান্দা উদু ইলা সাবিলি, তোমরা আমার রাস্তায় আসো। সোজা রাস্তা, যেটা আমরা সূরা ফাতিহার ভিতরে প্রতিদিন পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে কোন আল্লাহু আকবার। বান্দা তুমি সোজা রাস্তায় চলো, একদম সোজা রাস্তা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে সোজা রাস্তায় পরিচালনা করুন। বান্দা যখন আল্লাহর কাছে চায়, আল্লাহ আমাকে সোজা রাস্তা দেখান, তাহলে সোজা রাস্তা দেখানোর দায়িত্ব কার?
আল্লাহ তাআলা এজন্য নবী এবং রসুল তাদেরকে পাঠায় আছেন সোজা রাস্তা দেখানোর জন্য। সেই কথাটা আল্লাহ তাআলা বলেন, আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত, তাদেরকে আমি রসুলদেরকে শুধু এমনি পাঠায় দেই নাই, বরং তাদের সাথে আমি বাইয়িনাত দিয়েছি, দলিল দিয়েছি। যে দলিল দিয়া, বাইয়িনাত দিয়া, মুজিজা দিয়া নবীরা তার কওমদেরকে জানিয়ে দিয়েছেন, হে আমার কওমের লোকেরা, আমি নবী, আমি হলাম সেরা নবী, নবীদের নবী। আমাদের নবী যখন পৃথিবীতে এসেছেন, মক্কার লোকেরা বলল, আপনি যে নবী, আপনার প্রমাণ কি? আপনি যে নবী, আপনি তো গরিবের ঘরে আপনার জন্ম, আপনার বাবা নাই, আপনি ইয়াতীম, আপনার মতো ইয়াতীম এই দুনিয়াতে তো কেউ নাই। আপনি একজন ইয়াতীম মানুষ হয়ে মক্কা নগরীতে আপনি এসেছেন। আল্লাহ তাআলা সূরা দোহার ভিতরে সে কথাটা তুলে ধরেছেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাগুনা ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায়া দিলেন, নবী হে, আমি কি আপনাকে ইয়াতীম অবস্থায় পাই নাই? আমি কি আপনাকে ইয়াতীমত্ব অবস্থায় পাই নাই? আমি তো আপনার ইয়াতীমত্ব দূর করে দিয়েছি। জোরে কোন আল্লাহু আকবার। এজন্য নবী এবং রসুল পৃথিবীতে এসেছেন, আল্লাহ নিজে তাদেরকে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন। আল্লাহ দিয়েছেন বাইয়িনাত, আল্লাহ দিয়েছেন দলিল। খুব খেয়াল করেন, বাইয়িনাত হলো মুজিজা। নবিয়ানা মুসা আলাইহিস সালামের অসংখ্য মুজিজার ভিতরে একটা মুজিজা ছিল, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন হাতটা ধরতেন, আমার দিকে খেয়াল করেন, হাতটা নিয়ে যখন তিনি বগলের নিচে হাত দিতেন, বের করতেন, একদম 50 ব্যাটারি, এই যে ব্যাটারি লাইট আছে না, তার সাথে শুভ্র আলো বের হয়ে যেত। আল্লাহু আকবার বলবেন না? অসংখ্য অগণিত নবীদেরকে আল্লাহ তাআলা মুজিজা দান করেছেন। আর আমাদের নবী পৃথিবীতে যখন এসেছেন, তাকে আল্লাহ প্রায় 5000-এর মতো মুজিজা দান করেছেন। এর ভিতরে সবচাইতে দামি যে মুজিজা, সেরা যে মুজিজা, সেটা হচ্ছে আল কোরআন। জোরে বলেন, সেরা নবীর, আখিরি পয়গম্বরের সবচাইতে দামি যে মুজিজা, তার নাম হলো আল কোরআন। জোরে বলেন কি নাম? জোরে সবাই বলেন কি নাম? কোরআন যখন নবীজি পৃথিবীতে নিয়ে আসলেন, হীরা গুহা থেকে নবীজি যখন নিয়ে আসলেন, সেই কথাটা আল্লাহ তাআলা কি সুন্দর করে জানিয়ে দিয়েছেন, বান্দা, নবী ছিলেন তোমাদের গোত্রের মানুষ, তোমাদের বংশের মানুষ, কুরাইশ বংশে যার বাড়ি। তখন তিনি নবী তখন হন নাই, নবুয়তের রিসালাতের দায়িত্ব তখনও পান নাই। নবীজি যখন হীরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন, আল্লাহ তাআলা তাকে ওহী নাজিল করে জানায়া দিলেন, উতুর কর গারে হীরা সে সুয়ে কম আয়া, উতুর কর গারে হীরা সে সুয়ে কম আয়া, औरा का निस्काए किमियाए शतलाया। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি হীরা গুহা থেকে আলো নিয়ে এসেছেন। যে আলোটা নবীজি নিয়ে এসেছেন, সে আলোটা আধার কেটেছে। কুরাইশদের কাছে নবীজি বাণী নিয়ে আসলেন। কুরাইশরা বলল, এ কি আশ্চর্যময় নবী, কি বাইয়ানাত নিয়ে আসলো, দলিল নিয়ে আসলো। আল্লাহ তাআলার নবী বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে এমন একটা মেসেজ নিয়ে এসেছি, যে মেসেজটা হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় দেন, নবী হে, ইকরা, আপনি পড়ুন। কোরআনের প্রথম যে মেসেজটা ইকরা, আমরা যে মাদ্রাসায় মাহফিল করতেছি আজকে, এই মাদ্রাসায় কোরআন পড়ানো হয়, হাদিস পড়ানো হয়। কোরআনের প্রথম যে মেসেজটা, হে নবী,
ইকরা, আপনি পড়ুন। প্রথম যে কথাটা সূরা আলাকের প্রথম শব্দটাই ইকরা, আপনি রিড, আপনি পড়ুন। এজন্য কোরআনের প্রথম মেসেজ কি, জোরে বলেন? ইকরা মানে আপনি পড়ুন। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। মারহাবা কোন? এই পাশ থেকে কথা বলেন, জোরে কোন মারহাবা? এই পাশ থেকে জোরে বলেন মারহাবা। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। পড়ে পড়ে শিখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। মারহাবা খান, লিল্লাহ তাকবীর। তাহলে কোরআনের প্রথম বাণী হলো পড়ো, নবী আপনি পড়ুন। কারণ জাহিলিয়াতদের কাছে সবচাইতে দামি যে ছিল সেটা হলো কোরআন। কোরআন দিয়া সমস্ত জাহিলিয়াতের আদিয়ানগুলি যেগুলি দিন ছিল, সব দিনগুলি আল্লাহ তাআলা কোরআন পাঠায়া দিয়া, সব দিনগুলি আল্লাহ তাআলা, সব দিনগুলি আদিয়ানগুলি সব ধ্বংস করে দিয়া কোরআনকে বিজয় করে দিয়েছেন। এজন্য কোরআন যে সময়ে মেসেজ দিলেন আল্লাহ তাআলা, আপনারা খালি ওঠেন আর বসেন, ওঠে গা বসে গা, এরকম করলে তো হবে না। কয়েকজন ওটা বসে করলেন, এভাবে করলে ডিস্টার্ব হয়ে যায়। এই জন্য বলছি শুরুতেই উঠবেন না। প্রিয় ভাইরা, কোরআনের মঞ্চে বারবার উঠলে ডিস্টার্ব হয় না, কি বলেন? ঠিক কিনা? আপনি কি আবার উঠে যাবেন? ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। লিল্লাহে তাকবীর। আমার দিকে সবাই মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? তাহলে নবীজি কুরাইশদের কাছে কোরআন নিয়ে আসলেন। জোরে কোন কি আনলেন? আরো জোরে কোন কি আনলেন? কোরআন নিয়ে আসলেন। আনার পরে কোরআন শোনার পরে কুরাইশদের মধ্য থেকে জ্বালা শুরু হয়ে গেল। এই কোরআনকে নিভায়া দেওয়ার জন্য, রসুলের বাতিকে নিভায়া দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করতে শুরু করে দিল। আল্লাহ তাআলা জানায়া দিলেন, আমার নবীর বাণীটা এটা নবীর না, এই বাণীটাই কোরআনটা। জোরে বলেন কার? আল্লাহ জানায়া দিলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে কোন আল্লাহু আকবার। রাসূলকে আল্লাহ জানায় দিলেন, হাবিব বন্ধু আমার শুনেন, তারা চাই এই কোরআনকে স্তব্ধ করে দিতে, এই কোরআনের আলোকে নিভায়া দিতে চেয়েছে। কোরআনের আলো যে ব্যক্তি নিভায়া দিতে চায়, কোরআনকে যত ফু দিবেন তত আল্লাহ আলো জানায়া দেবে। আল্লাহু আকবার কোন? এই কোরআনের ময়দানে যারা 144 ধারা জারি করেছে, কোরআনকে স্টপ করে দিতে চেয়েছে। তাফসিরুল কোরআন মাহফিল, একটা মাহফিল কায়েম করার জন্য বাংলাদেশে ইতিপূর্বে যারা ছিল তাদের কাছে যখন কোরআনের অনুমতি নিতে হয়েছে, জুতোর তালাগুলি ক্ষয় হয়েছে। কথা কোন ঠিক কিনা? কোরআনের অনুমতি নেওয়ার জন্য কোরআনের ময়দানে 144 ধারা জারি করা হয়েছে। কোরআনের ময়দানকে কায়েম করার জন্য থানায় যাওয়াত লাগছে, ডিসি অফিস, তারপর এসপি অফিস, তারপর টিওনো অফিস। যত অফিসে ঘুরতে ঘুরতে একজন মাহফিল কর্তৃপক্ষ হয়রান হয়েছে। গানের দেশে কনসার্ট হয়, গান হয়, ডিজে পার্টি হয়, তার কোনো অনুমতি লাগে না। চিল্লা এখন ঠিক কিনা? আর কোরআনের ময়দানে 144 ধারা যারা জারি করেছে, বেশি দিন তাদের টিকসই হয় নাই। কি বলেন ঠিক কিনা? অনেক দেরিতে হলেও বিজয় একদিন কোরআনের হবেই হবে। সেই কথাটা আল্লাহ বলেছেন। শোনো, বিশ্ববাসীরা, এই কোরআনকে কেউ স্টপ করতে পারে নাই। এই কোরআনের বাতিকে নিভায়া দেওয়ার জন্য আবু জেহেল চেয়েছিল, আবু জেহেল পারে নাই। উতবা সাইবারা চেয়েছিল, পারে নাই। চেয়েছিল আবু সুফিয়ান, তখন মুসলমান হয় নাই। এরকম উতবা, সাইবা, ওয়ালিদ, মুগিরারা, বহু নেতারা চেয়েছে কোরআনকে স্টপ করে দেবে। बातिल से दबने वाले आया समा नहीं हम जो बर कर चुका दो इम्तिहान हमारा। বাতিলেরা চেয়েছে কোরআনকে স্টপ করে দিবে, বন্ধ করে দিবে। পারছে কি? জোরে কর না কেন? পারছে কি? সাথে যাহা রাহা है अजल से ता इमरूज सते जा रहा है अजल से ता इमरूज
চিরাগে মুস্তফা কি চিরাগে বুলাহাবি। বাতিলদের সঙ্গে আমরা পরীক্ষা দিতে 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 এই পর্যন্ত এসেছি, বাতিল পারে নাই নিভায় দিতে। চিৎকার মেরে কন্যাকে আল্লাহু আকবার, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। বাতিলরা পারে নাই, এতদিন পর্যন্ত পারে নাই। ও বিশ্ববাসীরা শোনো, আমি আল্লাহ তাআলা নিজেই কোরআনের জিম্মাদার, কেউ পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবে। আরো জোরে কন্যা কান পারবে, কোরআনকে নিভায় দিতে পারবে না। এটা এমন একটি কিতাব, এজন্য কোরআনের বাতিকে আবু জেহেল চেয়েছে, উতবা সাহেবারা চেয়েছে। এরপরে কোরআনকে বন্ধ করার জন্য আলেম ওলামাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইছে। কথা কন, এই জোরে কন না, ঠিক কিনা? আলেমদেরকে ফাঁসির মঞ্চে উঠা দিয়েছে, আলেমদেরকে হাতে দড়ি লাগাচ্ছে, পায়ে দড়ি লাগাচ্ছে, আয়না ঘরে ঢুকাচ্ছে। তারপরেও তো কোরআন বন্ধ হয় নাই। এমন সময় আসবে বাংলার জমিনে ওই বেঈমানদের, নাস্তিক মুরতাদের নাকের ডগার উপরে কোরআনের পতাকা পথ পথ করে উঠবে, কেউ বাধা দিতে পারবে না। লিল্লাহি তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করতেছেন? খারাপ লাগতেছে? চলবে ইনশাল্লাহ, চলবে। কি বলেন? চলবে ইনশাল্লাহ। আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ, মুগীরারা চেয়েছে এই বাতিকে নিভায়া দিবে, কিন্তু পারে নাই। সেটাই আল্লাহ তাআলা বলেন, শোনো, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে কোন আল্লাহু আকবার। তারা চায় যে এই কোরআনকে নিভায়া দিব, কোরআনের বাতিকে স্টপ করে দিবে, পারবে না। কোরআন এটা মহা ঐশ্বরিক গ্রন্থ, এর সরাসরি এর জিম্মাদার এটাকে আল্লাহ তাআলা নিজেই, এটাকে আল্লাহ তাআলা নিজেই হেফাজত করবেন। ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে কোন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন নবীদের মাধ্যমে। রাসূলের উপরে যে কোরআন নাজিল করেছেন, সেই কোরআন নিয়ে নবীজি যখন হীরা গুহা থেকে আসলেন, কুরাইশদের কাছে কুরাইশরা বলল, কি সুন্দর কোরআন, মালি হাজাল কোরআন, কি সুন্দর না কোরআন। লোকেরা আশ্চর্য হয়ে গেল। নবীজি কোরআন পড়ে তাদেরকে শোনালেন, তারা আশ্চর্য হয়ে গেল, কি সুন্দর সান্দিক মিল, যার শুরু থেকে শেষ পর্যন্ত শুধু সান্দিক মিল, এত সুন্দর চমৎকার কোরআন। এটা তো আমরা কোনোদিন, এত সুন্দর কোরআন তো কোনোদিন শুনি নাই। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। দেখছেন কি সুন্দর মিল, অপরূপ মিল, কি কেমন। শুধু হা হা দিয়ে পুরা কোরআন, এই সূরার পুরা সূরাটা দিয়ে আল্লাহ তাআলা শুধু হা হা দিয়ে শেষ করেছেন। আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহ তাআলা আরো বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে কোন আল্লাহু আকবার। শুধু নুন আর নুন দিয়ে পুরা আর রহমান সূরা আল্লাহ শেষ করেছেন। কি চমৎকার মিল। কুরাইশরা আশ্চর্য হয়ে গেল। আবু জেহেল বলল, আমার ভাতিজার কোরআনকে বন্ধ করা লাগবে। এবার কাফেরেরা সবাই সলা পরামর্শ করলো, কোরআনকে কেমনি বন্ধ করে দেওয়া যায়। হজের মৌসুম চলতেছে, নবীজি আমার হজের সময়ে, নবীজি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাইতুল্লাহ থেকে একটু সামনে জাবালে কুবাইস পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে নবীজি কোরআন শোনাচ্ছেন সাহাবীদেরকে। সুবহানাল্লাহ। আবু জেহেল ঘোষণা করলো, রে মক্কার লোকেরা, রে হাজী সাহেবেরা, তোমরা এই মক্কাতে এমন একজন পাগল এসেছে, এমন একজন পাগল, তার কোরআন তোমরা শুনবা না, খবরদার তার ধারে কাছে যাইবা না। যে পাগলের কাছে যায় সেই পাগল হয়ে যায়, খবরদার কেউ যাইবা না। হজের মৌসুমের লোকেরা তপ করলো, সাই করলো, সাই বাইনা সাফা ওয়াল মারওয়া, সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করলো। তারা তপের কাজ শেষ করে চিন্তা করলো, পাগলটা কেমন একবার দেখা দরকার। জোরে কর না মারহাবা। আরো সবাই জোরে কর না মারহাবা।
পাগলকে দেখার জন্য সকল লোকেরা একত্রিত হয়ে গেল। লোকেরা চলে গেল নবীকে দেখার জন্য, রসুলকে দেখার জন্য। তারা জানে না সে একজন নবী, সে একজন পয়গম্বর। হজের মৌসুমের সমস্ত হাজী সাহেবগণ চলে গেলেন, হজের কাজ সম্পূর্ণ করে চলে গেলেন আল্লাহর হাবিবকে দেখার জন্য। তারা তো জানে না কি সুন্দর তিনি নবী। কোরআন শোনাচ্ছেন সাহাবায়ে কেরামদেরকে, কোরআন শোনাচ্ছেন। বিভিন্ন হাজিরা এসেছেন, তারাও বসে গেছেন। অতিরিক্ত যেগুলি হাজী সাহেব ছিলেন তারা চলে গেলেন, কাছে গিয়ে বসলেন। কি সুন্দর তার চেহারা, ভুরুগুলি একদম আটকড়া ভুরু, সুবহানাল্লাহ। গোলাপের পাপড়ির মতো তার ঠোঁটটা, তার নাকটা কি সুন্দর, লম্বা নাকটা, সুন্দর একটা নাক। এরপরে চোখটা হরিণের ডানার মতো টানা টানা, কি সুন্দর ঝাঁকড়ানো চুল। চেহারা থেকে যেন পূর্ণিমার আলোর মতো গ্লাস আসতেছে। আল্লাহু আকবার। এটা দেখে কাফেররা আশ্চর্য হয়ে গেল, হাজী সাহেবের আশ্চর্য হয়ে গেল। এটা তো সাধারণ কোনো মানুষ না। কি সুন্দর চেহারা, কি সুন্দর স্মার্ট মানুষ, কি সুন্দর দেখতে তার, পূর্ণিমার চাঁদ পর্যন্ত হার মানে। আল্লাহু আকবার। এই জন্য আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহার মা বলতেন, আমি নবীর দরবারে যখন গিয়েছি দেখেছি আল্লাহর হাবিবের চেহারাটা, একবার নবীর চেহারার দিকে তাকায়, একবার আসমানের চাঁদের দিকে তাকায়। আনাস রাদিয়াল্লাহু মা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, ও আল্লাহর পয়গম্বর, আমি একবার আকাশের চাঁদের দিকে তাকাই, একবার আপনার চেহারার দিকে তাকাই। আকাশের চাঁদের ভিতরে দাগ দেখা যায়, কিন্তু আপনার চাঁদ, আপনার চেহারার ভিতরে কোনো স্পট নাই। কি সুন্দর আপনার চেহারা, পূর্ণিমার চাঁদ হার মানায় আপনার চেহারা। এজন্য লোকেরা দেখে নবীকে দেখেই চিনে ফেলেছেন এটা সাধারণ কোনো মানুষ না, এটা সাধারণ কোনো মানুষের মতো ভণ্ড বাবা না। এটা তারা বলেছিল, আবু জেহেল বলেছিল সে পাগল ভণ্ড বাবা, খাজা বাবা, ন্যাংটা বাবা, কেল্লা বাবা, শালি বাবা, সালাওয়ালা, সট বাবা। আমার দেশে আছে না নাই? আস্তে কথা কোন জোরে কোন আছে না নাই? এই সমস্ত ভণ্ড বাবা মনে করে তাদেরকে আখ্যায়িত করলো নবীকে। লোকেরা গিয়ে দেখলো কি সুন্দর নবী, কি সুন্দর তার চেহারা। এটা তো কোনো পাগল না। আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর মুখে কোরআন শুনতেছেন। এমনি তো আল্লাহ তাআলা নবীকে সুন্দর সবকিছুই দিয়েছেন। এজন্য পৃথিবীতে নবীর চাইতে সেরা মানুষ পৃথিবীতে আর কেউ আসে নাই, কিয়ামত পর্যন্ত আর আসবে না। নবীজি বলেছেন, আনা মালিহুন, আমি হলাম লাল, আনা মালিহুন, আমি হলাম লাল টকটকা সুন্দর। ওয়া আখি ইউসুফা সাবিহুন, আর আমার ভাই ইউসুফ তিনি হচ্ছেন সাদা সুন্দর, আমি হচ্ছেন লাল সুন্দর। জোরে বলেন না আল্লাহু আকবার। লোকেরা আশ্চর্য হয়ে গেল তার চেহারায় বিমর্ষিত হয়ে। তারা বলল, কোরআন শুনতেছি তার মুখ দিয়া কি সুন্দর করে তিনি লালিত সুর দিয়া পড়েন, আসলে তিনি মহামানব। কি তার নাম? কেউ বলল তিনি হচ্ছেন আল্লাহ পাকের নবী, কেউ বললেন আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। কি নাম? কেউ বললেন মোহাম্মদ, কেউ বললেন আল আমিন, বিশ্বাসীদের নেতা। আবার কেউ বললেন মহানবী। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। মারহাবা কন, আরো জোরে কন না কেন মারহাবা। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে কোন বন্ধু বলো, সে কোন বন্ধু বলো, অতি বিশ্বস্ত, তার কাছে মন খুলে বলা যায়, তার কাছে মন খুলে দেওয়া যায়, হওয়া যায় অতি আশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। যে জন কখনো ব্যথা দিতে জানি না, যে জন কখনো ব্যথা দিতে জানি না, যে জন কেবলই মুছে দেয় বেদনা। মারহাবা খান। যে জন কখনো ব্যথা দিতে জানি না, যে জন কেবলই মুছে দেয় বেদনা। হৃদয়ের হাহাকার
আপন করে নিতে আজ হৃদয়ের হাহাকার আপন করে নিতে আজ কার মন এত প্রশস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত আহমদ বড় বিশ্বস্ত। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের কি ভাইজান? কষ্ট হচ্ছে? খারাপ লাগতেছে? আমার বন্ধুগণ, যে আলোচনাটা ধরেছি এই আলোচনা ফিনিশিং করতে হয়তো সময় লেগে যাবে। আমার ভাইয়েরা খুব খেয়াল করেন। তাহলে আল্লাহ তাআলা বললেন ওয়ালাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাতি, আমি নবীদেরকে বায়িনাত দিয়েছি, দলিল দিয়েছি প্রায় 1 লক্ষ। আমি প্রায় 5,000-এর মতো আমি আল্লাহ তাআলা নবীকে আমি আল্লাহ তাআলা মুজিজা দান করেছি। এর ভিতরে অন্যতম মুজিজা হলো আল্লাহর হাবিবকে আল্লাহ মুজিজা দিয়েছেন। আবু জেল বলল ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আমার ভাতিজা প্রতিদিন তুমি নতুন নতুন ঘটনা শোনাও, নতুন কিছু তুমি দেখাও, এবার আমাকে দেখাও তো দেখি আকাশের যে ওই চাঁদটা আছে ওই চাঁদটা যদি তুমি দ্বিখণ্ডিত করে দেখাতে পারো আমি ঈমান আনবো। আবু জেহেল বলতেছে যদি ওটা দেখাতে পারেন আমি ঈমান আনবো। নবীজি বলেন চাচা গো, প্রত্যেকবারই তো আপনি বলেছেন, আপনি ইতিপূর্বে বহুবার বলেছেন আকাশের চাঁদ যদি আমি দ্বিখণ্ডিত করে দেই তাহলে কি আপনি ঈমান আনবেন? আপনি কি আমার হাতে হাত রাখবেন, কালেমা পড়বেন? ভাতিজার কথা শুনে বলতেছে হ্যাঁ আমি করব। ইতিপূর্বে আপনি বহু ওয়াদা করেছেন, একটা ওয়াদাও রাখেন নাই। একদিন আবু জেহেল নবীর দরবারে এসে একটা মুঠের ভিতরে মুষ্টি করে, আমার দিকে খেয়াল করেন, মুষ্টি করে হাতের ভিতরে বলতেছে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু, কথা কয় না গো, সাল্লাল্লাহু। নবীজিকে বললেন হে নবী বলুন তো, হে আব্দুল্লাহর ছেলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন আমার হাতের ভিতরে কি আছে? নবীজি বলেন চাচা আপনার হাতের ভিতরে কি আছে এটা যদি আমি বলে দেই, এর চাইতে যদি হাতের বস্তুটাই বলে দেয় তাহলে ভালো হয় কিনা? আল্লাহু আকবার কও। আবু জেহেল কথা শুনে, নবীর কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন আর বললেন যে হ্যাঁ আমার ভাতিজা যদি এই হাতের বস্তুটা বলে দেয় কতই না ভালো হয়। আপনি বলুন তো আমার হাতের ভিতরে কি আছে? আমি বলবো না, বরং আপনার হাতের মধ্যে যে বস্তু আছে ওটাই যদি বলে দেয় তাহলে আপনি খুশি নাকি? এটা তো আরো মিরাক্কেল ব্যাপার, এটা তো আরো অনেক অলৌকিক বেশি, দেখাও দেখি। আল্লাহ তাআলার হাবিব বললেন হে আল্লাহ পাকের সৃষ্টি মাখলুক, আমার চাচার হাতের ভিতরে, আবু জেহেল আমার চাচার হাতের ভিতরে কি আছে একটু বলে দাও। আল্লাহু আকবার বলেন না। হাতের ভিতরের কাছে এবার আল্লাহ তাআলা হাতের ভিতরের বস্তুকে আল্লাহ ক্ষমতা দিয়ে দিলেন, পাওয়ার দিয়ে দিলেন। পাওয়ার পেয়ে হাতের বস্তু বলতেছে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। প্রথমে আপনাকে আমি সালাম দিলাম, আল্লাহ আমাকে পাওয়ার দিয়েছে। হাতের আবু জেহেলের হাতের মধ্যে যে বস্তু আছে তার নাম হলো পাথর, তার নাম হলো হাজার। জোরে বলেন না আল্লাহু আকবার। আবু জেহেল রাগ করে, খুব খেয়াল করেন সভাপতি সাহেব, আবু জেহেল রাগ করে পাথরটা ফালায়া দিয়েছে। আল্লাহু আকবার কোন। আবু জেহেল আশ্চর্য হয়ে গেছে, বলতেছেন কি রে আশ্চর্য ব্যাপার, আমার সাথে তো কথা বলে এমন পাথর পর্যন্ত আমার ভাতিজার কথা শুনে। আল্লাহু আকবার বলবেন না। এবার বলতেছেন রে আমার চাচা পাথর তো আপনাকে বলেই দিল, পাথর ফালা দিয়ে বলতেছেন থাক ভাতিজা তুমি থাকো, আমি বাড়ি গেলাম। চাচা কেন বাড়ি যান কেন? আপনারা বলছেন আপনি ঈমান আনবেন না, আপনি ঈমান আনেন কার দূর ভাতিজা থন্ত। এই কথাটা শুনে নবীজি খুব কষ্ট পেয়ে গেলেন। নবীজি বলেন চাচা শোনেন, এরকম একটা আর দুইটা না, শতবার আপনি ওয়াদা দিয়েছেন আপনি আমার হাতে কালেমা পড়বেন, কিন্তু একবারও পড়েন না ও চাচা। এবার কিন্তু আপনি আমাকে বলেছেন আকাশের চাঁদটা দ্বিখণ্ড করে দিতে যদি পারি তাহলে আপনি ঈমান আনবেন। আল্লাহর হাবিব বলেন চাচা আমি পারবো, আল্লাহ আমার এই শক্তি সেটা দিয়েছে, আমি পারবো। আবু জেহেল বলতেছে ভাতিজা শোনো, এটা কিন্তু দুনিয়ার কোনো বিষয় না, এটা আসমানি বিষয়। দুনিয়াতে তুমি জাদু দেখাইছো, নাউজুবিল্লাহ খন। আরে আস্তে কন কেন, জোরে কন না নাউজুবিল্লাহ।
আমার দিকে খেয়াল করেন। আবু জেহেল বলতেছে, ভাতিজা এটা কিন্তু সাধারণ কোনো মিরাক্কেল না, এটা হলো আকাশের কোনো একটা ব্যাপার, ইঙ্গিতে আপনি পারবেন না এটা। নবীজি বলেন, ভাতিজা চাচা শোনেন, আমি যদি এটা পারি তাহলে কি আপনি আমারে দেবেন, আমার হাতে কালেমা পড়বেন? আমি 100 বার পড়বো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলি উঁচু করলেন, এবার আকাশের তারকা চাঁদের দিকে লক্ষ্য করে একবার শুধু সাদা আঙ্গুলি উঁচু করলেন, অমনি 4টা দ্বিখণ্ডিত হয়ে গেল। একটা চলে গেল মাশরিকে, আর একটা চলে গেল মাগরিবে। 2 জায়গায় 2টা চলে গেল। দুনিয়াতে অন্ধকার নেমে আসলো। আবু জেহেল বললেন, চাচা তুমি তো ভাতিজা, তুমি তো বড় পাওয়ারওয়ালা নবী, এবার অন্ধকার রেখো না, আবার 4টাকে দ্বিখণ্ডিত, 4টাকে একত্রিত করে দাও। নবীজি হাতের ইশারা করলেন, আবার বাম পাশ থেকে ইশারা করলেন, 4টা একত্রিত হয়ে গেল। চাচা থেকে বললেন, চাচা আমি তো 4 দ্বিখণ্ডিত করলাম, আবার একত্রিত করে দিয়ে দিলাম, এবারে মানানেন। আবু জেহেল বলতেছে, ও ভাতিজা আমি তো তোমার দলে ভর্তি হব না। এরকম আবু জেহেল মার্কা মুসলমান আমার দেশে আছে না নাই? আরেকটু জোরে কন্যা আছে না নাই? এই জন্য আমার ভাইয়েরা, দুনিয়াতে অনেক আবু জেহেল মার্কা মুসলমান আছে যারা কোরআন এত শোনার পরেও তারপরে কোরআনের মঞ্চে বসবে না, কোরআনকে মানবে না, পরকালের পাথেও অর্জন করবে না। এমন এমন মুসলমান বুঝি আপনাদের এই ঘর দুয়ারে নাই? আছে 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 আছে। এই জন্য নবীজি বলেন, শোনো, নবীজিকে আল্লাহ অসংখ্য অগণিত মুজিজা দান করেছেন। সেই মুজিজাগুলি নবীজি একটার পর একটা কাফেরদের সামনে দেখাচ্ছেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ তাআলা সেই কথাটাগুলি একটার পর একটা জানায় দিয়েছেন। ওয়ানজালনা মাআহুমুল কিতাব। এরপরে আমি নবীদের মধ্য থেকে আমার নবী আমার হাবিবুল্লাহকে দান করেছি কোরআন, কিতাব। সেই কোরআন শোনার জন্য, সেই কোরআন শোনার জন্য আল্লাহ তাআলার একজন আল্লাহ পাকের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন ব্যক্তির জন্য দোয়া করেছেন আল্লাহর কাছে। একটা হলো আবু জেহেল, আর একটা হলো উমর রাদিয়াল্লাহু, সুবহানাল্লাহ কোন? 2 জনের ভিতরে একজনের নাম হলো হযরত উমর রাদিয়াল্লাহু। তিনি গোপনে গোপনে কোরআন নবীর কাছ থেকে শুনতেন। সূরা হাক্কার শেষের দিকে নবীজি তেলাওয়াত করতেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হাক্কার শেষের দিকে এসে নবীজি তেলাওয়াত করতেছিলেন, কি সুন্দর করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত শুনতেছিলেন, চমৎকার ঝংকার তেলাওয়াত। গোপনে গোপনে আবু জেহেল শুনেছে, উতবা শুনেছে, সাইবা শুনেছে, সমস্ত নেতারা কোরআন শুনে বিমোহিত হয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কোরআন শুনেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কোরআন শুনে আশ্চর্য হয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার তিনি মনে মনে বললেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআন শোনাই, যে কোরআনটা নবীজি তেলাওয়াত করেন, এতে তো সাধারণ কোনো কিতাব নয়, তাহলে তাকে কোরআন কে শেখায়? মনে হয় কোনো জিন তাকে কোরআন শেখায়। এটা মনে মনে ওমর রাদিয়াল্লাহু তাআলা খুবই খেয়াল করতেছেন, মনে মনে বলতেছেন যে তিনি এত সুন্দর করে কোরআন পড়েন, এই কোরআনটা মনে হয় তাকে কোনো জিন শিখাইছে। তাছাড়া এত সুন্দর সান্দিক মিল এত সুন্দর করে কেমনি পড়ে? তিনি আশ্চর্য হয়ে গিয়ে শেষ পর্যন্ত বললেন, নিশ্চয় এটা কোরআন, সেই কোরআন যে কোরআন তাকে জিন অথবা কোনো ভূত অথবা দেব তাকে শিখায়। আল্লাহ তাআলার নবী তখনই তেলাওয়াত করে শোনালেন, ইন্নাহু লাকাউলুন লা রাসূলিন কারীম। এটা কোনো মানুষের কথা নয়, এটা পৃথিবীর কোনো মানুষের কথা নয়। এই কোরআনটা হচ্ছে একজনের। জোরে বলেন তিনি কে? কোরআন শুনে তিনি আশ্চর্য হয়ে গেলেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি বললেন, তাহলে এটা তো সাধারণ কোনো বিষয় নয়, এটা তো আল্লাহর পক্ষ থেকে কোরআন, মানুষের রচিত কোনো কিতাব নয়। তাহলে তিনি হয়তোবা কোনো এত সুন্দর সান্দিক মিল কেমনি পায়? তাহলে তিনি একজন শায়ের, তিনি একজন কবি ছাড়া এত সুন্দর করে সান্দিক মিল দিয়া কোরআন তো পড়ার কথা না। এই কথাটা মনে মনে চিন্তা করেছেন ওমর রাদিয়াল্লাহু। কে করছেন জোরে কোন? সেই কথাটা আল্লাহ সূরা হাক্কায় তারপরে আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। জোরে কোন আল্লাহু আকবার। হে ওমর রাদিয়াল্লাহু, তুমি মনে মনে যে নিয়াত করেছো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়ের, তিনি কিন্তু শায়ের না,
তিনি কিন্তু কবি না। আল্লাহ তাআলার নবী, তিনি একজন রসুল, আল্লাহর একজন পয়গম্বর। কলিলাম মা তুমিনুন, অল্প সংখ্যক লোক যারা আছে, যারা ঈমান আনে, তাদের সংখ্যা খুবই কম। আল্লাহু আকবার। কোন ওমর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন, কিরে আমি মনে মনে যা কই আমার রসুল তাই বলে। আমি প্রথম নিয়াত করলাম যে এটা হয়তো মানুষের কোনো জিন অথবা কোনো ভূত অথবা কোনো দেব তাকে কোরআন শিখায়। তখন তিনি আয়াত তেলাওয়াত করে শোনায় দিলেন, না, এটা রসুলের উপর যে কোরআনটা নাজিল হয় এটা আল্লাহর পক্ষ থেকে একটা কোরআন। জোরে বলেন না আল্লাহু আকবার। এরপরে আমি মনে মনে চিন্তা করলাম যে তিনি একজন কবি, তিনি একজন কবি হবেন। তাছাড়া এত সুন্দর করে সান্দিক মিল দিয়া কি সুন্দর তেলাওয়াত করতেছেন, একটার পর একটা সুন্দর করে সান্দিক মিল, নিশ্চয় তিনি একজন কবি। এরপর আল্লাহ তাআলা নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন যে না, ওমা হুয়া বিকাউলি শাইর, আমি কবি নই। আমি কি না? আমি কবি না। কলিলাম মা তুমিনুন, খুব কম সংখ্যক লোক আছে তারা ঈমান আনে, যারা তারা খুবই কম। এরপরে তিনি মনে করলেন তাহলে তিনি কবি না, তাহলে তিনি গণক। মনে মনে আবার চিন্তা করছেন যে তিনি গণক, তাহলে গণক ছাড়া তো এই কথা কেউ বলতে পারবে না। আমি যা মনে মনে চিন্তা করি তাই নবী চিন্তা করে, তাহলে তিনি গণক। এই কথাটা আল্লাহ তারপরে আয়াতে জানায়া দিলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিবকে আল্লাহ জানায়া দিলেন, শুনেন, আপনি বলে দেন, ওয়ালা বিকাউলি কাহিনিন, আমি কোনো গণক না, আমি কোনো গণক না। আমার কাছে যে কোরআন নাজিল হয়, মানুষ যা চিন্তা করে তার থেকে আমি কথা বলি না। আমি গণক না, আমি কবি না। আমার ওপরে কোনো দেব, কোনো জিন আমার ওপরে আসর করে না। এটা হচ্ছে এমন একটি কোরআন। তাহলে এটা কি? ওমর রাদিয়াল্লাহু সব একটার পর একটা প্রশ্ন করতেছেন আর মনে থমকে যাচ্ছেন যে আমি যেটা মনে করি সেটাই উত্তর দিচ্ছেন কোরআন দিয়া। আমার কথা কেমনি বুঝতেছে সে? এরপরে আল্লাহ তাআলার নবীর এই তেলাওয়াত শুনে ওমর রাদিয়াল্লাহু বলতেছেন, তাহলে কি এটা, কি এটা, কি ব্যাপার, কি পড়তেছেন? তাহলে এ কথা নিয়াত করেছেন। তারপরে আল্লাহ তাআলা জানায়া দিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। কোন এটা এমন একটি কিতাব, তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা মহান আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিলকৃত কোরআন, যে কোরআন পৃথিবীর কোনো মানুষ ডিলিট করতে পারবে না। কারো ক্ষমতা নাই, কারো এই কোরআনকে নিভায়া দেওয়ার ক্ষমতা কারো নাই। যারাই চেয়েছে কোরআনকে নিভায়া দিতে, তারাই আজকে পতন হয়েছে। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সেই কথাটা আল্লাহ তাআলা কি সুন্দর করে জানায়া দিয়েছেন সূরার ভিতরে। আমি যে আয়াতটা তেলাওয়াত করে আপনাদেরকে শোনাতে চেয়েছি, আমি আলোচনার মাঝখানে এসেছি, আমার ভাইয়েরা একটু খেয়াল করেন। ওয়ানজালনা মাআহুমুল কিতাবা, আমি আল্লাহ তাআলা তাকে, আমার নবীকে দায়িত্ব হিসেবে দান করেছেন কিতাব, এই কোরআন। এই কোরআন আল্লাহ তাআলা তাকে দান করেছেন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল মিজান, আমি নবীকে দান করেছেন মিজান, দাড়িপাল্লা। মিজান মানে কি বলেন? জোরে বলেন, মিজান মানে কি? মানদণ্ড, ওজন করার মানদণ্ড, দাড়িপাল্লা, যেটা দিয়ে ওজন করা যায়। এটা দিয়ে আপনি ন্যায় ইনসাফ কায়েম করবেন পৃথিবীতে। পৃথিবীতে আপনি ইনসাফ কায়েম করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুনাইনের যুদ্ধের সময় তিনি সাহাবীদেরকে ধরে ধরে, মক্কাবাসী যারা সাহাবী ছিলেন তাদেরকে একটু বেশি দিলেন, মদিনার আনসারেরা একটু মনে কষ্ট পেলেন। এরপরে মদিনার একজন মুনাফিক ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, তার একজন সবচাইতে বড় চামচা ছিল, তার নাম হলো জুলখায়সারা। জুলখায়সা বলল, আল্লাহ রাসূল, মান সাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি ইনসাফ কায়েম করুন। নবীজি ইনসাফের প্রতীক। এখান থেকে একটা ঘটনা আপনাদের কাছে শোনাচ্ছি। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করতেছি ইনশাআল্লাহ ভাইজান। তো নবীজি ইনসাফের মধ্য প্রতীক তিনি হয়ে এসেছেন। তাকে জিজ্ঞাসা করা হলো, মান সাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি ইনসাফ কায়েম করুন। নবীজি বললেন, শোনো, আমি হলাম ইনসাফের মূর্ত প্রতীক। এই কথা শুনে তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুনাইনের যুদ্ধের সময়ে গনিমতের মাল বন্টন করার সময়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার বার করছে। নবীজি বলেন, ইয়া রাসূলুল্লাহ, মালাউনের গর্দানটা আমি উড়াইয়া দেব, আমি আর রাখবো না দুনিয়ায়। হে আমার হাবিব, আপনি শুধু অর্ডার করেন, আপনার চোখের ইশারায় ধুলির ছাপ করে দেব। কারণ আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর,
ওমর রাদিয়াল্লাহর মতো একজন সাহসী বীর সিপাহ সালার, তিনি বাতিলের কাছে কোনোদিন আপোষ করেন, বাতিলের কাছে কোনোদিন মাথা নত করেন না। শয়তান দুলাভাই তাকে দেখে 40 দিন পর্যন্ত রাস্তায় আসে না। যে রাস্তা দিয়ে ওমর, বুখারীর হাদিস এতে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে চলে, সে রাস্তায় শয়তান সে রাস্তা দিয়ে যায় না। এত একজন আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, ওমর রাদিয়াল্লাহু এত কঠোর। আমার ভাইরা, শয়তান তাকে দেখে পলায়ন করত। এজন্য রসুলের কাছে একজন বিচার চেয়েছেন যে হুজুর আমার বিচারটা করে দেন। নবমুসলিম, সে বুঝতে পারে না বিচারটা কেমনে হয়। নবীজি বিচারটার রায়টা একজন ইহুদির দলে দিয়ে দিয়েছেন। তিনি খুব মন বেজার করে চলে যাচ্ছেন যে আমি রসুলের দলের মানুষ, আমি চান্দা দেই, আমি রসুলকে আমি ভালোবাসি, যুদ্ধের সময় অস্ত্র কিনে দেই, আমি চান্দা দেই, টাকা দেই, পয়সা দেই, সব দেই, অথচ আল্লাহ রসুল আমাকে তার রায়টা আমাকে না দিয়া, তার রায়টা আমাকে না দিয়া ইহুদির পক্ষে দিল। তাহলে বোঝা গেল নবীজি আমাকে ভালোবাসেন, আমি তার দলের মানুষ, আমার বিরুদ্ধে বিচারটা দিয়ে গেছে। প্রিয় ভাইরা, আল্লাহর হাবিবের বিচারের চাইতে পৃথিবীতে সেরা বিচার আর কেউ দিতে পারবে? সবাই বললেন না দিতে পারবে?